করলাম, আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে, এই ফোন টোন সব অফ হয়ে গেছে। একটু চার্জ দেবো আর একটু দেখি দোসা কিছু পাওয়া যায়। আরে বাবা, এগুলো চাপাতি। মশলা ধোসা নাই, সাদা ধোসা আছে আর অনিয়ন ধোসা আছে। সাদা ধোসা বললাম, ঠিক আছে? দিলি চার্জে দিলি? চলছে। এখন নিলাম 2 করে ইডলি আর প্লেন ধোসা আর এই যে চাটনি, আচার চাটনি। তো ফোনটার অবস্থা মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। ফোনটা না? ইয়ে করে পড়ে গেল। কেমন লাগছে? ভালো না? প্লেন ধোসাটা নেই। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর আমরা মোটামুটি আমরা এই বিজয়রা এখান থেকে আর মনটা খুব খারাপ। এই ফোনটা এরকম অবস্থা হয়ে মেন ফোনটা আমার নিয়ে এডিট সব বন্ধ, কালকে হবে জানি না। এখন আর একটা ফোন ছিল পুরোনো ফোনটা, ওটা একটু নিয়ে একটু ব্লগ করছি। আর আর আমাদের টার্গেট যেটা আছে সেটা হচ্ছে কি 12:27, 12:30। 12:30 আমরা হোটেলে ঢুকবো। হোটেল অরিন্দমে বুক করে দিয়েছে। আর ওরা বলেছিল বিজয়ওয়াড়াতে থাকতে, আমি বললাম না, বিজয়ওয়াড়াতে চলে যাই, কালকে রিল্যাক্স করে সকালবেলা রেস্ট করে স্নান করে আরামসে বেরোবো, জলের সন্ধ্যের মধ্যে বাড়িতে। এরকম ইচ্ছা আছে, তাই জন্য আমরা ওই কী জানি বিবাস হোটেল রিসোর্ট, আর নামটা ভুলে গেলাম, ব্যান্না। যাই হোক, নামটা আগে ওই ব্লগে বলেছি, কিন্তু এই মুহূর্তে আর মাথা হচ্ছে না, দেখে নিতে হবে। 186 কিলোমিটার আছে আর 186 কিলোমিটার আছে আমাদের হোটেল। 3 ঘন্টা 20 মিনিটে 3 ঘন্টা 20 মিনিটে চলে যাবে। কিন্তু সব ঠিক আছে কাকু, এই ফোনটা মানে বিরাট জোশ একটা। একটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি, এই যখনই চার্জ শেষ হয়ে গেছিল, সুইচটা অফ হতে হতে যাবে, আর সেই সময় আমি এখানে চার্জে ভরে দিয়েছি। তারপরে এই যে লাইটটা জ্বলে গেল ভিভো 5G, বাস এইভাবেই দাঁড়িয়ে গেলো। তারপরে চার্জে দিলাম, নিয়ে আরও মনে হয় বিপদ ঘটালাম। এখন চার্জটা পুরো শেষ হওয়ার পরে লাইটটা যখন কমে যাবে, তারপরে আবার দেখবো। সেটা করতে করতে মনে হয় সকাল হয়ে যাবে। তারপরে এই ফোনটাতে আর আমি হাত দিতে পারছি না। এইভাবেই রয়েছে 2 ঘন্টা, 2-3 ঘন্টা হয়ে গেল। চলো এগিয়ে যাই সামনের দিকে। আগে যা আছে সঙ্গে বড় মা আছে, চিন্তাটা চলে গেছে। আর শেষে কী করছেন? ও, কথা শুনছেন। আচ্ছা, মা কিন্তু একটু ঘুমিয়ে নিল। হ্যাঁ আমি দেখেছি। হ্যাঁ, আমরা চুপচাপ হয়ে গেছি, ওই জন্য উনিও একটু ঘুমিয়ে নিয়েছেন এই ফাঁকে। ভালো, ঘুমটা হওয়া ভালো। আমার ঘুমটা হয় না বলে আমার একটু অসুবিধা হয়। আমি সারাদিনে 3-4 ঘন্টা, মানে 24 ঘন্টা বলতে 3-4 ঘন্টা ঘুমোলেই কাঁপে, কিন্তু সেই ঘুমটুকুও ঠিক মতন হয় না। যাই হোক, আজকে হোটেলে গিয়ে দেখবো, আজকে আর কোনো কাজকাম নাই, গিয়ে শুয়ে পড়বো। ঘুরতে পারছি 10টা, এই শুয়ে আছি। বিজয়রা 8-10 কিলোমিটার আছে। কত ভাদর এখান থেকে শহর সিটি ঢুকার মুখেই, ঢোকার মুখে। তাহলে একটু চা খাবি দাও। হ্যাঁ হ্যাঁ, তারপরে গিয়ে খাওয়া দাওয়াটা হবে। মানে বিজয়টা পেরিয়ে গিয়ে এর নেক্সট ট্রিপে, নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট হোটেলে। ঠিক আছে তো? ওকে স্যার। সিস্টার, একটু চা দরকার নাকি এখন? কারণ ধোসা ইডলি যা খাওয়া হয়েছে তাতে পেট ভর্তি হয়ে আছে। এরপরে চাটা খেয়ে আবার ঘন্টাখানেক যাওয়ার পরে কোথাও একটা দাঁড়িয়ে যা পাবো খেয়ে নেব। তাতে ইডলি হোক, ধোসা হোক, চাপাতি হোক, রাইস হোক। শুধু ওই বাজারের জন্য একটা বিরিয়ানি দেখতে হবে, যদি পাওয়া যায়।
ওটা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ এবার খেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবে, হ্যাঁ খেয়ে নেবে। আবার কি রাত্রি হয়ে গেছে? ঠিক আছে। পচা দিয়ে দিয়েছে কালকে। এই যে বিজয়রা ঢুকছি, এটা কি জানি নদীটা, এই গোদাবরী হবে, গোদাবরী নদী। এটাই তো গেছে ওদিকে। হ্যাঁ হ্যাঁ এটাই গেছে। এই যে আমরা গোদাবরী নদীর উপরে আছি। আহা, আলাতে আলাতে 6 লাখ। আমাদের আর ইয়েটা মাফ কর, আমাদের আর হোটেল কদ্দূর? হোটেল 125 কিলোমিটার। 125 কিলোমিটার। 12টা আমাদের হোটেল, টাইম। আমাদের হোটেল বুক হয়েছে আভাস হোটেল রিসোর্ট, ভেলামপল্লি। ভেলামপল্লি, ভেলামপল্লি হোটেলটার নাম না, জায়গাটার নাম হচ্ছে ভেলামপল্লি, আর আভাস হোটেল রিসোর্ট। আচ্ছা, ওকে, আমরা এখন বিজয়ওয়াড়া ক্রস করছি, বিজয়ওয়াড়ার উপর দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে যাচ্ছি, এই যে পুরোটাই সিটি। পুরোটাই সিটি। আর আল্লাতে আল্লাতে 6 লাভ হয়ে আছে। এখন ঘড়িতে বাজছে 10টা 15। আল্লাতে আল্লাতে 6 লাভ হয়েছে, দেখেছো কত বড় বড় হোটেল। বিকেলে লম্বা। হ্যাঁ, আমরা সব লম্ফ হতে বড় হয়েছিলাম না, লম্ফ লণ্ঠন, তারপরে এলো হেরিকেন, তারপরে যখন একটা সেই লাল বাল্ব যখন জ্বললো, রে বাবা রে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। হ্যাঁ, রাস্তায় মার্কারি লাইট দিল, ওরে বাবা, সেই দিন সন্ধ্যেবেলা সবাই বেরিয়েছে হ্যাঁ। রাস্তায় মার্কারি লাইট দেখতে, মানে রোডে দিয়ে দিয়েছে। আপনারা ওই মিউনিসিপ্যালিটি থেকে রাস্তার স্ট্রিট ল্যাম্প জ্বালাতো, হেরিকেন দিত, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, বোলপুরে দেখেছেন? বোলপুরে দেখিনি। আমাদের ওই নতুন পুকুরে ছিল, ওই ইন্সপেক্টরের বাড়ি ওই কর্নারটাতে, যেখানে স্ট্যাচুটা হয়েছে, সিস্টার নিবেদিতার স্ট্যাচুটা, আর একটু আগে ওইখানে একটা ছিল, আর একটা আমাদের এই যেখানে পুজো হয় ওরকম জায়গায় একটা ছিল, দুটো ছিল। আর খাটা পায়খানা ছিল তখন, তখন ম্যাথর আসতো মিউনিসিপ্যালিটি থেকে, ওই নিয়ে যেত আর কি, মাথায় করে টিন নিয়ে যেত। হ্যাঁ, এগুলো আপনারা দেখেন না। আর আমাদের বাড়ির পেছন দিয়ে ডাকর করা রানার ছুটেছে, রানার আমাদের বাড়ির পেছন দিয়ে যেত, মাঠ দিয়ে, একদম আমার চোখে দেখা ছোটবেলা। বিশ্বভারতীতে ট্রেনে আসলে হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টেশন থেকে শ্রীনিকেতন, হুম, চারিদিকে গাছগুলোতে ঝিঝি পোকা হ্যাঁ ডাকতো, হুম, দূরে দূরে অন্ধকার একদম ঘুটঘুটে, হুম, ভয় লাগতো, মনে হতো যেন ডাকাত পাকাত রয়েছে। হ্যাঁ। এই তো টি কফি মিল, বাবা মেরে দেবে নাকি মিল, না পরে? এখন আমার জায়গা নেই। আমারও জায়গা নেই, আমারও জায়গা নেই, আমি একটু চা খাবো শুধু, আমার না খেলেও হবে রাতে। হ্যাঁ, আমারও সেরকম অবস্থা। আর নেক্সট ট্রিপে, ওই নেক্সট স্টপে সাড়ে 10টা বাজলো, একটু কফি খাবো, তারপর বেরিয়ে যাবো। আমরা এখন বিজয়ারাতেই রয়েছে। বাহাদুর কোথায় গেল? ও, without sugar into coffee.
हमारा फॉलोअर्स 36,000 समथिंग, हमारा लड़का का 7 लाख है इनसाइड आउट, लड़की का है 2 लाख बेंगलुरु में। मेरे को वीडियोस में आने को पसंद नहीं है, इसलिए पूछ रहा हूँ। ओह, आपका भी यूट्यूब चैनल है क्या? ये मतलब निकाल दिया, ओह, महीने या खुद नहीं आया। अच्छा अच्छा अच्छा, क्या नाम है तो? गेम का क्या नाम है? निकाल दिया, हाँ, निकाल दिया। ओह, कम गए, मतलब एक 4 महीने के लिए बाजी कर दिए तो वेस्ट कम गए पूरा, ओके। इसलिए बाजी में रखा। यहाँ बेंगलुरु में मेरा लड़की रहता है, सेंसेशन फैमिली, उसका यूट्यूब चैनल का नाम है, देख लेना, सेंसेशन। है ये इंडिया कॉफी, আমি নামছি না তো ওই জন্য দেখেছি বাহাদুর। চলো, আর 115। কতটা দেখাচ্ছে রে? আর 35 কিলোমিটার। 37 কিলোমিটার বাকি আছে। এইবারে একটু দেখো কোনো একটা ধাবা টাবা থেকে কিছু খাবার টাবার হয় নিয়ে নিই, নাহলে খেয়ে নিই, যা কিছু একটা করতে হবে। এই শুকনো খাবার কিছু নিয়ে নেবো নাকি? ধোসা আমি খাবো না। আপনি কিছুই খাবেন না? সে কি? যদি কিছু থাকে ঘরে ওই বিস্কুট টিস্কুট একটু খেয়ে নেবো। কিন্তু আমারও তাই মনে হচ্ছে। তো বাহাদুর বাবু তো খাবে, দেখি চল তো একটা দাঁড়াই, হালকা ফুলকা কিছু একটা দেখি। এই তো দাবা, লরিতে লরিতে ভর্তি হয়ে গেছে। ঢুকি রে। বাস লেগেছে নাকি? পরেরটা এখানে ভালো আছে নাকি? ঠিক আছে, ফাঁকাই আছে তো। পরপর দুটো আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, 12টা 5, 12:30 তো ঢুকে যাবো। এখন খেতে কতক্ষণ লাগে দেখি। হ্যাঁ, রুটি, হ্যাঁ রুটি তো পাবি। चपाती रोटी? नहीं है, रोटी है। रोटी है तो, और क्या मिलेगा? क्या ना? सब्जी क्या लेंगे? सब्जी दाल है, टमाटर है, बंदा हाँ। गोभी है, काजू है, पनीर है, मशरूम है। तड़का? हाँ, दाल तड़का। तड़का है। दाल तड़का, अच्छा तड़का। कितना आदमी खाएगा? दोनों आदमी वो तो नहीं खाएगा, दोनों आदमी खाएंगे। रोटी और तड़का हैं? ये चले जाओ। पार्सल कर दो, पार्सल कर दो, हाँ पार्सल कर दो। तो कितना होगा? रोटी बोल देता है, पूछ देता है। আমরা পৌঁছে গেলাম ওই আবাস হোটেল অ্যান্ড রিসোর্ট, আবাস হোটেল অ্যান্ড রিসোর্ট। আর এইদিকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু গল্প শুনছি আমরা। এই যে আবাস হোটেল, এটা এন্ট্রি। এন্ট্রি, বাঁদিকে এন্ট্রি। রাজাবাবুদের গুরুদেব, ওই বাবা মাঝে মাঝে আসেন, 100 বছরেরও বেশি বয়স। কিন্তু উনি এই ঘরের ভেতর থেকে
सबके सो गया। चले आई चले हेलो ओ मेरा है वीडियो वीडियो भाई हम ब्लॉग करते हैं वीडियो वीडियो ঠিক আছে রুম ঠিক আছে একটু আরাম একদম আরামসে ঘুমান যতক্ষণ পারেন ও ওই ছেলেটা চলে গেল ঠিক আছে ঢুকলাম একটা আর এই যে আমার ফোনটা এখনো চার্জটা শেষ হয়নি আর এই জন্য এনার্জিটাও যেন লস হয়ে গেছে যাই হোক এই আগের ফোনটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে কিছু কিছু ক্লিক করেছি যদি পারি সকালবেলায় আপলোড করবো এখন আপাতত স্নান করে ফ্রেশ হয়ে দুটো রুটি নিয়ে এসেছি একটু প্লেন তরকা নিয়ে এসেছি আর এক প্লেট চিকেন আনা হয়েছে বাহাদুরের জন্য রুটি দরকার এক আধ দিন যদি ইচ্ছা হয় খাবো আর এই থেকে আমার দিয়ে আর এই হচ্ছে গিয়ে ম্যাডাম দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ লেফটে দিয়ে দেবেন ওইটা যে গরম আর ডান দিকে দিলে ঠিক আছে ওই বম্বির ওখানে যেটা আছে সেটা ওই সোলারের তো গিজার নেই ঠিক আছে গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স প্রায় 9টা আজকে ঘুমিয়েছি শুলাম প্রায় 1টার সময় ঢুকলাম স্নান করলাম তারপরে দুটো রুটি খেলাম তরকারি তারপরে শুয়েছি স্লিপিং ট্যাবলেট অবশ্যই নিয়েছি নিয়ে শুয়েছি একদম 8:30 এবার এই যে কফি করেছি কফি আর বিস্কুট খাই তারপরে স্নান টান করে আবার বেরোবো